নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামালিক চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি রুই মাছ দিয়ে কুমড়ো পাতার পকোড়া করে দেখাবো। তার জন্য মাছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেল গরম হলে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়নে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে মশলাটা নেড়েচেড়ে ভেজে নেব। এবারে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব। আমি আগে থেকে একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। মশলাটার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবারে ভেজে রাখা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে মাছটা কড়াইতে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে রেডি করে নিতে হবে পুর করার জন্য। মাছের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আরেকটা পাত্রে আমি কুমড়ো পাতাটা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা রেডি করব। তার জন্য নিলাম 1.5 চামচ বেসন। এবারে নেব 1 চামচ চালের গুঁড়ো আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ লবণ দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু একসঙ্গে মিক্স করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, খুব পাতলাও না খুব মোটাও না, মিডিয়াম রেখেছি। এরপর কুমড়ো পাতার মধ্যে আমি মাছের পুরগুলো দিয়ে কুমড়ো পাতাটা চারদিক দিয়ে মুড়ে দেব। এরকমভাবে এক এক করে সবকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতাটা সব রেডি হয়ে গেছে। এবার কড়াই তেল গরম হলে এক এক করে আমি ব্যাটারে বুড়িয়ে এক এক করে তেলে ছেড়ে ভেজে নেব। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক পিঠ হয়ে গেছে, উল্টে আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন।